সরকার ৫৪ বছরে আমাদের যে অবস্থাটা ছিল বাংলাদেশে সাম্প্রদায়িক নিপীড়নের এবং বিচারহীনতার যে অপসংস্কৃতি, সেখান থেকে তারা বের হতে পারে নাই। একই ধারাবাহিকতার মধ্যে এই দেশ পরিচালিত হচ্ছে প্রফেসর ইউনূসের নেতৃত্বে। উনি গালবরা বলি দেন, আমরা সম্প্রীতির বাংলাদেশ চাই, আমরা সবই একই পরিবারের সদস্য, আর কাজটা করেন ঠিক উল্টাটা। ওখানে যমুনাতে বসে প্রত্যেকদিন যে আমাদের এইসব বিষয়ে ওনারা তথ্য দেন, আমি অবাক হয়ে যাই যে তারা সত্যকে ধামাচাপা দিয়ে মিথ্যাচারের মাধ্যমে জাতিকে বিভ্রান্ত করছে, আন্তর্জাতিক বিশ্বকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আমরা বলি বিগত দিনগুলোতে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সম্প্রদায়, আদিবাসী তারা সঠিকভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে নাই। নানান চাপের মুখে তাদেরকে থাকতে হয়েছে। যে সমস্ত প্রার্থী বা দল জয়লাভ করত, তারও ভয় ভীতি প্রদর্শন করত, বাড়িঘর জ্বালিয়ে দিত, হামলা করত। আবার যিনি হেরে যেতেন যে দল, তারও ব্যাপকভাবে সারা বাংলাদেশে তাণ্ডব করেছে। এগুলো আপনারা ৯০ থেকে শুরু করে ২০০১-এ যে ব্যাপক ঘটনাগুলো ঘটেছে, তার পরবর্তী পর্যায়ে ধারাবাহিকভাবে এখনো আমরা আশঙ্কা করছি এই ধরনের ঘটনা বলে ঘটতেছে। কিছু কিছু সিমটম আমরা দেখতে পাচ্ছি। তবে আমরা বলবো, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানকে ভোট ব্যাংক হিসাবে চিহ্নিত করবেন না। এটা অবিচার করা হয় তাদের প্রতি। অতীতে যে সমস্ত দলের পক্ষে আমরা ভোট দিয়েছিলাম, কোনো উপায় ছিল না। যারা খুব ঘনিষ্ঠভাবে কাছাকাছি থাকতো তাদের পক্ষে বা আমাদের জনগণ সমস্ত পরিবার পরিজন গিয়ে উৎসাহের সাথে ভোট দিত, কিন্তু মাইরও খেত, এবং তাতে অবস্থার কোনো পরিবর্তন হয় নাই। সুতরাং এইবারও যারা নির্বাচনে আছেন, আমরা বলবো যে প্রার্থী হিসাবে যারা এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতির পক্ষে শক্তভাবে অবস্থান করবেন এবং আমাদের নাগরিক অধিকার, সাংবিধানিক অধিকার সুস্পষ্ট ঘোষণার মধ্য দিয়ে যারা প্রতিশ্রুতি দেবেন, আমরা তাদের পক্ষে নির্বাচনী মাঠে গিয়ে ভোট কেন্দ্রে আমরা যাব। তবে আমাদের নিরাপত্তার প্রশ্নে সরকারকে বলবো, এখনো কোনো সেরকম দৃশ্যমান আমরা দেখছি না। আমরা নিরাপদে ভোট কেন্দ্রে যাব এবং ভোট দিয়ে আবার বাড়ি ফিরে আসবো, এবং পরে যে আবার নির্যাতনের শিকার হব না, সেই গ্যারান্টি আমরা চাচ্ছি। এটা না হলে পরে আজকে যে আপনি শতাব্দীর সেরা নির্বাচন, উৎসবমুখর নির্বাচন, সেই নির্বাচনে আমরা হয়তো অংশগ্রহণ করতে পারবো না। আশা করি সরকার খুব দ্রুততম সময়ে আমাদেরকে আশ্বস্ত করবেন যে আপনারা যে বক্তব্য দিয়েছিলেন বৈষম্যহীন রাষ্ট্র ব্যবস্থা এবং উচ্চমানের গণতন্ত্র, সেটার পরিবর্তে আপনারা ডেমোক্রেসির পরিবর্তে বাংলাদেশে একটা মবোক্রেসি সমাজ ব্যবস্থা তৈরি করেছেন। এখান থেকে দ্রুততম সময়ে বের না হলে পরে আমরা কিন্তু কেউ, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান না, সকল সম্প্রদায়ের মানুষ অনিরাপদ অবস্থার মধ্যে আমাদেরকে ফেলে দিয়েছেন।